সোমবারই গ্রেফতার হয়েছিলেন সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রধান চিন্ময় কৃষ্ণ দাস। এবার তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। শুধু চিন্ময় দাসের অ্যাকাউন্ট নয়, তিনি সহ 17 জন। কথা বলবো, বিস্তারিত জানবো। কৃষাণু বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন। কৃষাণু, ইসকনের বিরুদ্ধেই এবার আবারও ব্যবস্থা। এবার একবারে তা হচ্ছে যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যা বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত, তারা 17টি অ্যাকাউন্ট, যার মধ্যে একটি চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্ট, সেটিগুলোকে ফ্রিজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই 1 মাসের জন্য এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখান থেকে কোনো লেনদেন আর করা যাবে না। এবং একই সঙ্গে এই যে ব্যাংকে এই অ্যাকাউন্টগুলি আছে, সেই অ্যাকাউন্টগুলির বিস্তারিত তথ্য, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার, তার অ্যাকাউন্ট নাম্বার, কি কি লেনদেন হয়েছে, সমস্ত তথ্য 48 ঘন্টার মধ্যে চেয়ে পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ওকে, ব্যবস্থা একদিকে বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস সুবিচার পাবেন, আরেকদিকে চিন্ময় কৃষ্ণ দাস সহ 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। আবার ভারতকে কড়া বার্তা দিচ্ছে বাংলাদেশ। ভারত কেন অভ্যন্তরীণ বিষয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন তুলছে, কথা বলছে, তা নিয়েই প্রশ্ন তুলছে বাংলাদেশ সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলেও দাবি। সরাসরি চলে যাব, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী অতনু। অতনু, কি হলো বিষয়টা এবার? কোথাও একটা যেন একটা চাপের খেলা তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে। কারণ বহুদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক বা যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তারা বলে আসছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস কেন কিছু বলছেন না। তো মোহাম্মদ ইউনূস বললেন না, কিন্তু মোহাম্মদ ইউনূসের স্পোক্স পারসন কথা বললেন। কি বললেন না, 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমত, আমাদের দেশে ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, হিন্দুরা সেফ। এবং তার পাশাপাশি স্মরণ করিয়ে দিলেন যে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। বাংলাদেশ তো কোনো নাক গলায়নি। এখানে কোথাও একটা ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা। দ্বিতীয়ত, এখানে কোথাও একটা সারা দেশের বিভিন্ন জায়গা, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে ইসকনের সংগঠন রয়েছে, তাদের বার্তা দেওয়ার চেষ্টা, সেই সব দেশকে বার্তা দেওয়ার চেষ্টা যে না, ইসকনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, সেখানে আমরা ইসকনকে ব্যান করছি না। কিন্তু এই যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কতটা কাজে আসবে? কারণ এখন যে অবস্থা, ট্রুথ হোক বা পোস্ট ট্রুথ হোক, বিভিন্ন ভিজুয়াল বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। সুতরাং এই ড্যামেজ কন্ট্রোল কতটা কাজে আসবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। কিন্তু এই বিষয়টা আমি একটু দেখাবো, তোমার কাছে আসবো, দেখাবো যে কি বলা হলো, বিশেষ করে ভারতকে কড়া বার্তা নিয়ে। Professor Yunus, as the leader, as the head of the interim government, has appealed for calm and appeal for national unity. I think there is a huge information gap in India. Communal harmony has been preserved. Obviously, there were some attacks after Hasina was ousted, and there were no government for about 4 days. So what we did when we took over, this interim government took over, we tried our best. We put up our maximum efforts to maintain religious harmony. And that's why, like you have seen, Professor Yunus has visited the oldest temple, Hindu temple, and oldest and most sacred Hindu temple twice. And he met the Hindu leaders. He invited Hindu leaders to his office, not once. Even Hindu young leaders also met him. And he also, during the Durga Puja, we declared another additional day of holiday, and every puja mandap, every puja mandap where the puja was celebrated has been brought under an app. We have put up security there, and we give magistracy power to military so that they can patrol, make sure that no untoward incident can happen. So it was for this year's Durga Puja, if you talk to the Hindu people and if you come and meet these people, they will tell you this is the I think the most religious safest puja in decades, I would say. ঠিক, একদম ঠিক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন, হিন্দুদেরকে একেবারে সম্মান দেওয়ার কথা বলা হলো, কিন্তু তারপরেও চিন্ময় দাস সহ ইসকনের 17 জনের ফ্রিজ করা হলো। আবার বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস সুবিচার পাবেন।
কোনটাতে ব্যালেন্স করার চেষ্টা করছে বাংলাদেশ? অতনু। কারণ এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছিলেন ঘরে বাইরে চাপে রয়েছে এই তদারকি সরকার। তো ঘরকে সামলাতে হবে, বাইরেকেও সামলাতে হবে। তো ঘরকে যদি সামলাতে হয় তাহলে কিছু না কিছু পদক্ষেপ করা হচ্ছে, এটা বারবার দেখাতে হবে। আর সেটা দেখানোর জন্য ফ্রিজ অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের, সেটা বোঝাতে হবে। ইসকনের 17টা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সেটা বোঝাতে হবে। আর বাইরেকে যদি সামলাতে হয় তাহলে ভাবমূর্তি তৈরি করতে হবে এমন যে যাতে এটা মনে হয় যে তদন্তের স্বার্থেই তো করা হচ্ছে, তার চেয়ে বেশি তো কোনো পদক্ষেপ নয়, বরং ইসকন অনেক সেফ রয়েছে বাংলাদেশে। আর সেই জন্য এই ধরনের বক্তব্য বা এই নিয়ে কি বলা হলো দেখাবো। Law is taking its own course. You have to have faith in our legal system. We don't like, but we will make sure that he gets fair investigations, and if there is no charges, like if the charges against him were found, if no evidence is found, obviously he will get the law will take its own course. But we were quite surprised the way India has issued this kind of statement. This is quite surprising.